লাউ দিয়ে মুরগির মাংসের রেসিপি চলেন আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমি মেহেরপুর জেলা থেকে রাদিয়া রাম্মু। আপনারা কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এখানে আস্ত বড় একটা লাউ নিয়েছি। তো লাউটা সুন্দর করে গোল গোল করে কেটে নিয়েছি। তো মাংসের ভিতরে দিব বলে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। তো এখানে এখন আমি মশলাপাতিগুলো বেটে নিব। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 7-8টার মতো শুকনা মরিচ, রসুন নিয়েছি আর আদা নিয়েছি। তো এগুলো আমার সব পেস্ট করা হয়ে গেছে। শুকনা ঝাল পেস্ট, আদা পেস্ট, রসুন পেস্ট, পেঁয়াজ কুচি, ধনিয়া জিরা বাটা, এলাচ বাটা আর আস্ত দারচিনি নিয়েছি। তো এদিকে আমি মাংসটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো মাংসটার পানিটা ঝরিয়ে রাখছি। তো এইদিকে আমি লাউটাও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো উনুনে কড়াই বসিয়ে নিয়েছি। তো কড়াইটা গরম হয়ে আসলে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। তো তেলের পরিমাণটা আপনারা যে যেরকম খান সে সেরকম দিবেন। তো তেলটা হালকা গরম হয়ে আসলে তেলে আমি 2টার মতো তেজপাতা দিয়েছি আর কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো অ্যাড করে দিলাম। তো এরপরে আদা পেস্ট দিব, রসুন পেস্ট দিব, তারপরে সুন্দরভাবে নেড়ে চেড়ে দিব। তো তেলে মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। তো মশলাটা কষানো হয়ে গেলে আমি বাকি উপকরণগুলো অ্যাড করে দিব। তো আমি এটা 2-3 মিনিট মতো এভাবেই নেড়ে চেড়ে দিব যাতে কড়াইতে লেগে না যায়। তো 2-3 মিনিট পরে আমি এখানে আস্ত দারচিনি অ্যাড করে দিলাম আর জিরা বাটা, ধনিয়া বাটা, এলাচ বাটা আর এখানে 6-7টার মতো শুকনা মরিচ বাটা। তো সবগুলো উপকরণ দিয়ে এখন আমি নেড়ে চেড়ে কষিয়ে নিব। তো একটা বিষয় কি, মশলাটা যত সুন্দরভাবে কষানো যাবে মাংসের টেস্টটা তত সুন্দর আসবে। তো এরপরে আমি 1/2 চামচের মতো শুকনা মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লবণ। তো লবণটা স্বাদ মতো দিবেন, যে যেরকম লবণটা খান সেরকম পরিমাণ অ্যাড করবেন। তো মশলাটা আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিব। তো আমার প্রায় শেষের দিকে। তো ধুয়ে রাখা মাংসটা এখন আমি কষানো মশলার ভিতরে দিয়ে দিলাম। তো তারপরে মাংসটাকেও নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। মাংসটা এখন আমি 5-6 মিনিটের মতো কষিয়ে নিব ভালোভাবে। মাংসে থেকে এক্সট্রা পানি বের হয়েছে, তো পানিটা আমি শুকিয়ে নিব ভালোভাবে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর মাংসের কালার আসছে। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিবেন, যাতে সবার আগে ভিডিওগুলো আপনারা পান। তো এবার ধুয়ে পরিষ্কার করে রাখা লাউটা আমি দিয়ে দিচ্ছি। যেহেতু আমার মাংসটা কষানো শেষের দিকে, তো লাউটাও আমি ভালোভাবে মাংসর সাথে সুন্দরভাবে কষিয়ে নিব। তো আপনারা একবার হলেও এই রান্নাটা ট্রাই করে দেখবেন, খেতে অনেক সুস্বাদু। তো ঝটপট অল্প সময়ে একটা দারুণ রান্না আপনাদের সাথে শেয়ার করেছি। তো দেখতেই পাচ্ছেন লাউ থেকে আমার অনেকটা
পানি বের হয়েছে। তো লাউয়ের পানি দিয়েই বাকিটা কষিয়ে নিয়ে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। তো এখানে অতিরিক্ত ঝোলের পানি দেওয়া যাবে না, যেহেতু লাউ খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো আমি এখানে 5-6 মিনিটের মতো ঢেকে দিলাম। তো 5-6 মিনিট পরে দেখছেন আমার রান্না শেষ, কত সুন্দর একটা কালার আসছে। তো ভাত না খেতে চাইলেও অনায়াসে 2 প্লেট ভাত খাওয়া যেতে পারে। তোমার ফাইনাল লুক রান্নার। অবশ্যই আপনারা দোয়া করবেন, পাশে থাকবেন। আমিও সবার সুস্থতা কামনা করি। আল্লাহ হাফেজ।